শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো সোমা বেঙ্গলি লাইফস্টাইলের আমি সোমা। তো নদিয়া জেলার ছোট্ট শহরের থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ 1 জানুয়ারি, তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আশা করি গত বছর ভালোই কেটেছে, এবছর আরও যেন ভালো কাটে সবার, তো সেই কামনাই করি সবার। তো দেখো, সকালবেলা চলে এলাম চা করতে। তো সকালে বাইরের কাজকর্মগুলো করে নিয়েছি, তো এবার করব চাটা খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজ। কেননা সকালবেলাটা না ভীষণই ঠান্ডা পড়ছে। সকালবেলা তো রৌদ্র উঠছেই না, মানে রৌদ্র উঠতে উঠতে সেই 10টা বেজে যাচ্ছে। আর সকালবেলাটা এত ঠান্ডা লাগছে, সকালবেলা যেন কাজই করা যাচ্ছে না। তো তার জন্য দেখো চলে এলাম আগে একটু চা করতে, যে চাটা খেয়ে নিই তারপরে কাজ করব আবার। তো দেখো, আমার আর পিয়ার জন্য চা নিয়ে নিয়েছি। তো তিশা এখনও উঠিনি, তিশা ঘুমাচ্ছে। তো পিয়া বলল, মা একটু চা করো, আগে চাটা খেয়ে নিই। তো আমার জন্য আর পিয়ার জন্য নিয়ে চলে এলাম। তো দেখো, চাটা খেতেও বসে পড়লাম। তো আজকে কিন্তু মশারির মধ্যেই বসে পড়লাম, মশারিটা আর খুলিনি। তো এত ঠান্ডা লাগছে, তো ভাবলাম যে না, মশারির মধ্যেই বসে পড়ি। আর মশারিটা এখন তুলবো না, পরে খুলে নেব। তো দেখো, চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে দেখো চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা ঝাড় দিয়ে নেবো, আবার রান্নারও জোগাড় করতে হবে। তো আজকে রান্না করব, চিকেনটা করব, কি সেই দিদি পাঠিয়েছিল, তো সেটাই জলে বের করে জলে ভিজিয়ে রেখেছি, যে বরফটা কাটুক। বেশ তো কয়েকদিন হয়ে গেল, আর এই ঠান্ডার সময় বরফটা কাটতেও দেরি হবে। তো তার জন্য বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি বাটিটা ধরে। তো ওটা জলটা তারে বরফটা ছাড়ুক, আর আমি এদিকে যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নিই। তো দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এবার বারান্দাটাও ঝাড় দেবো, তারপর রান্নার জায়গাটাও ঝাড় দিয়ে একবারে রান্নার জায়গাটা মুছে টুছে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো, তো যদি কোনো জায়গায় ভালো লাগে তো আমার পরিবারে থেকে যেও আর আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো আমার ভিডিও দেখছো, তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এভাবেই আমার পাশে থেকো তোমরা। তো দেখো, বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর ব্রুনোকে এবার ঘরে দিয়ে আসবো। ঠান্ডা লাগছে, তো ও এখানে থাকতে চাচ্ছে না। ঠান্ডার সময় বারান্দাতে আর থাকতেই চায় না। তো ওকে সকালবেলা বের করে দিয়েছিলাম, তো দেখো এখন আবার ঘরে দিয়ে দিলাম। তো এই ঘরে দিলাম, এই খাটের তলায় ওর একটা কম্বল পাতা আছে, সেই কম্বলের উপর থেকে আর না বেরোয়ই না সেরকম, যতক্ষণ ঠান্ডা থাকে। তো তারপরে আবার যখন বেলা উঠে যায় তারপরে আবার আস্তে আস্তে বের হয়। তো দেখো, আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো বারান্দাটা ঝাড় দিয়ে গেটে জল দিয়ে দেবো, জল দিয়ে গেটটাও ঝাড় দিয়ে দেবো, দিয়ে তারপরে রান্নার দিকে যাব। তো এখনও কিন্তু রান্নার কিছুই গোছানো হয়নি, সবে শুধু মাংসটা বের করে শুধু ভিজিয়ে রেখেছি। তো ওটা বরফ ছাড়বে, আর আমি এদিকে মশলা টশলাগুলো সব করে নেব। তো চলো, তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো তার জন্য আর দিদিও মাংসটা পাঠিয়ে দিয়েছিল। তো পিয়া বলল, মা আজকে একটু মাংস করো তাহলে। তো সবটা করব না, অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো, কেননা একদিনে সব না খেয়ে রেখে দিলে আবার আর একদিন খেতে পারবো। তো তার জন্য অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো। তো দেখো, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এবার গেটে জল দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা ভালো করে ঝাঁট দিয়ে নামিয়ে দিচ্ছি।
আর যেহেতু ইটের গাঁথনি তো খুব অসুবিধা হয়, জল বেঁধে বেঁধে থাকে। এই ঝাঁট দিয়ে দেব তাও যেন জল বেঁধে বেঁধে থাকে। তো আর কী করবো, কিচ্ছু করার নেই। যতটা জল ঝাঁট দিয়ে নামিয়ে দেওয়া যায় ততটা ঝাঁট দিয়ে নামিয়ে দিই। তো মাঝে মধ্যে যখন দেখি যে না আবার একটু জল জল মতো হয়ে আছে আবার ঝাঁট দিই। তো তবু এই শীতকালে না জল তো মোটে শুকাতেই চায় না, ওই জন্য ছাদলাটাও একটু বেশি পড়ে গেছে। গরমের সময় আবার একটু কম থাকে। তো দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, এই সাইডটা। এটা কিন্তু লিচু গাছ। তো এই লিচু গাছ আর পাশে একটা আছে জবা ফুল গাছ। তো এটা কিন্তু আমাদের না, এটা ওই যে পাশের বাড়ির যে কাকু, ওই কাকুদেরই গাছ। তো দেখো তারপরে এদিকে এসে পড়লাম সব কেটে গুছিয়ে নিতে। তো পেঁয়াজ আদা রসুন সব কাটতে হবে, তারপরে আলুটা কাটতে হবে, আর মাংসে একটু পেঁপে দেবো। তো আগের দিনকে দিদি অনেক পেঁপে দিয়ে পাঠিয়েছে, আবার আমার এক কাকিমাও দিয়ে দিয়েছে পেঁপে। তো অত পেঁপে কি করব। তো পিয়া বলছে মা তাহলে মাংসের মধ্যে একটু দাও, এমনি রান্না করলে ওরা কেউই খেতে চায় না। তো মাংসের মধ্যে দিলে, মাংসের মধ্যে যদি গলে যায় তো তাহলে তো কোনো সমস্যা নেই। তো ওই জন্য আজকে একদমই ছোট্ট ছোট্ট করে দেব, যাতে একদম গলে যায়। গলে গেলে ভালো হবে, আর নয়তো সব ওই বেছে বেছে আমাকেই খেতে হবে। তো দেখো এই যে পেঁপেটা কেটে নিয়েছি আর আলুটা ছাড়িয়ে নিয়েছি। আলুর তো খোসা মানে এখন নতুন আলু, ওই জন্য নতুন আলুর খোসাটা শুধু তুলে নিয়েছি। আর যেহেতু ছোট ছোট আলু আস্ত রেখেছি, আর যেগুলো বড় আছে একটু, তো সেগুলো একটু মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। তো দেখো এই যে মাংসটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো সব আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব একেবারে ওই বাটিটার মধ্যে রেখে একেবারে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তো এবার জিরেটা দিয়ে দিলাম, আর ওইগুলোও দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটা করে নেব। নিয়ে আগে মাংসটা চাপিয়ে দেবো। তো মাংসটা চাপিয়ে দিয়ে তারপরে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। তো মাংসটা হতে হতে চালটাও একটু ভিজে যাবে, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে যখন রান্নাটা বসাবো তখন আবার তিশা উঠে বলবে মা আমার একটু চা করে দাও। তো ওর চাটা করে দেব, চাটা করে দিয়ে তারপরে মাংসটা বসাবো। মানে এইগুলো করতে করতেই দেখি তিশা উঠে এসেছে ঘুম থেকে। তো দেখলাম যে তাহলে একবার চাটা করেই দিই, করে দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই। তো দেখো এই যে চাটা দেখলাম যে তিশা চলে এসেছে, তো তার জন্য আবার গরম বসিয়ে দিলাম। আর চিনিটা কালকে খুলেছি, তো কালকে চা করার সময় নিয়েছিলাম, আজকেও ওর থেকেই চা মানে চিনিটা বের করে নিলাম। আর তারপরে দেখো যে একেবারে কোটোয় ঢেলে রেখে দিচ্ছি। তো এখানে 2 কেজি চিনি ছিল, তো একটা কোটোয় তো ধরে না, 1 কেজি চিনি এই কোটোটাই ধরে না। তো তার জন্য আর ওই আর একটা স্টিলের যে কোটোটা সবসময় ব্যবহার করি, তো সেটার মধ্যে রাখি। তো আজকে 2 কেজি চিনি নিয়ে এসেছে বলে এই দিনকে, তো ওতে তো ধরবে না, তার জন্য দেখো এই কোটোটায় আবার ঢেলে রেখে দিচ্ছি। এখন একটু পিঠে টিঠে খাওয়া হবে, তো ওই জন্য বললাম যে একেবারে একটু 2 কেজি চিনি নিয়ে আয়, তাহলে আবার কয়েকদিন হয়ে যাবে। তো আগের দিনকে তো সেই 2 কেজি মানে 2টো প্যাকেট নিয়ে আসলো, দুধের প্যাকেট, এখনও কিন্তু 1 প্যাকেট সেইভাবেই আছে। আগের দিন বলতে কালকে নিয়ে এসেছিল। তো কালকে তো সেই পায়েস করেছিলাম 1 প্যাকেট দুধ দিয়ে। আর দেখি পিঠেটা কবে করি। তো দেখো এদিকে মাংসটাও চাপিয়ে দিলাম, মানে কড়াটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এবার ফোড়ন দিয়ে তারপরে চাপিয়ে দেবো। তো এগুলো একেবারে গুছিয়ে নিচ্ছি। আর টেবিলটার পরে না শুধু জল পড়ছে, তো বারবার করে মুছে নিচ্ছি। আর দেখো টেবিলটা একেবারে ফাঁকা করে নিচ্ছি, আর টেবিলটা একটু মুছেও নিচ্ছি, জল জল হয়ে গেছে এখানে। আর ছোট টেবিল তো খুব অসুবিধা হয়, মানে রাখারও তেমন কোনো জায়গা নেই সেরকম। আর এইভাবে জিনিসপত্র এদিক ওদিক
মানে একবার এখানে একবার ওখানে এই করি। আর এই যে টেবিলটা দেখো বা কতবার যে মুছবো ওই রান্না করতে করতে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো একভাবে একটু করে জল পড়ছে আর মুছে নিচ্ছি। তো দেখো কড়াটাও গরম হয়ে গেছে, তো কড়াইতে দিয়ে দিলাম তেল। তো এবার ফোড়ন দেবো জিরে আর তেজপাতা। শুকনো লঙ্কাটা নেই তার জন্য শুকনো লঙ্কাটা দেবো না। তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দেবো। লবণটা একবারেই দিয়ে দেবো। তো লবণটা দিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে দেবো তোমার আলু আর পেঁপেটা দিয়ে দেবো। তো ওই দুটো আগে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে দেব মাংসটা, কেননা নয়তো পেঁপেটা না সিদ্ধ হবে না। পেঁপেটা একদম কচি, মানে সিদ্ধই হতে চায় না পেঁপেটা। তো তার জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে একটু কষিয়ে নেবো আগে ভালো করে। আর এখন নতুন আলুটা তো একটু জাল খায় বেশি, মানে সিদ্ধ হয়ে গেলেও যেন সে শক্ত হয়ে যায় রান্নার পরে। তো আগেই পেঁপে দিয়ে আর আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে তোমার মাংসটা দিয়ে দেবো। তো সেটা আর দেখানো হবে না। তো এই যে মশলাটা কষিয়ে তারপরে দেখাবো, মাংসটা তখন হয়ে যাবে, তখনই তোমাদের সামনে আসবো। তো চলো মশলাটা আগে কষিয়ে নিই একটু। তো এই যে মশলার ওই বাটিটা একেবারে ধুয়ে দিয়ে দিলাম জলটা, একবারেই মশলাটা বাটা মানে কষানো হয়ে যাবে। আমরা কিন্তু আগে যখন রান্না করতাম এইভাবে রান্না করতাম না, আগে মাংস দিয়ে দিতাম, দিয়ে তারপরে মশলা দিতাম। কিন্তু এখন মশলাটা আগে কষিয়ে নিই, মানে যখন যেমন রান্না বান্না করি। অনেকে তো মাংসে মশলা কষিয়ে মানে মাখিয়ে নাও, কিন্তু ওইভাবে আমি করি না, আমার ভালো লাগে না ওইভাবে। ওই জন্য আমি মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিই। তো যে যেমনভাবে রান্না করে, তো আমি এইভাবেই রান্না করি। তো দেখো আমার কিন্তু মাংসটা হয়ে গেছে, দেখো এই যে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেবো, কেননা গরম মশলা দিয়ে সঙ্গে সঙ্গে নামাই নে, আমি একটু ফুটিয়েই নামাই, কেননা গরম মশলাটা যেন ভালো লাগে না ওইভাবে। ওই গরম মশলা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে যেন ভালো লাগে না আমার। ওই জন্য গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামাই। তো দেখো এবার ভাতটাও বসিয়ে দেবো মাংসটা নামিয়ে। চালটা তো মাংসটা কষতেই ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। তো আজকে বছরের প্রথম দিন, ওই জন্য একটু মাংসই করলাম। না থাকলে হয়তো করতে পারতাম না, যেহেতু দিদি পাঠিয়েছিল তার জন্য আজকে একটু রান্না করে দিতে পারছি। তো সবার 2024 যেন ভালো কাটে। তো আমাদের যে কেমন কাটবে জানি না, সময় যখন খারাপ যায় তো সে সময় খারাপ আর মোটে কেটেই উঠতে চায় না। তো জানি না এই সময়টা কিভাবে কেটে উঠতে পারবো, খারাপ সময়টা। তো চলো মাংসটা এবার নামিয়ে নেবো। এই যে একটু ফুটিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে এবার চলে যাব ঘর মুছতে, এখনও কিন্তু ঘরটা মোছা হয়নি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে রান্না হয়ে গেলে তো আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেব। চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়াটাও সেরে নেব, নিয়ে তারপরে তোমাদের সামনে আবার পরে আসব। তো চলো ঘর বারান্দাগুলো মুছে নিই। আর এই শীতের সময় সকালবেলা তো জলে হাত দিতে প্রচণ্ড ঠান্ডা লাগে, তো ওই জন্য একটু বেলা করেই ঘর মুছছি। আর এদিকে বুড়োবাবু দেখো আমি ঘর মুছছি আর আমার এই লাঠিটা নিয়ে মানে কুস্তাকুস্তি শুরু হয়ে যাচ্ছে। মানে কী যে করে এই লাঠিটা দেখলে এসে সে কামড়ে ধরে একেবারে সে গুংড়াতে শুরু করে দেয়। তো এইভাবেই
এরকম করে মাঝে মধ্যে, সব সময় কিন্তু করে না, মাঝে মাঝে ওর কী যে হয় ওই রকম করতে থাকে। তো চলো, ঘরটা মোছা হয়ে গেছে, আর এদিকে ভাতটা তো কদ্দূর দেখিকে যাই। তো কটা শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এলাম আবার। তো সেই এসেছিলাম, রান্নাবান্না করছিলাম তখন, তারপরে তো আর আশাই হয়নি। তো এখন এই সন্ধ্যাবেলা চলে এলাম, এখন 7টা বাজে, কি 7টা বাজিনি, হয়তো 6:53 হয়েছে, 7টা এখনো বাজিনি। তো এলাম চা করতে, চা করবো একটু। তো চাটা বসিয়ে দিয়েছি, জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক। তো চা চিনি দেবো, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন একটা কিছু গায়ে দেবো। তো এখানে কেমন অন্ধকার দেখেছ, আমার ভিডিও না, তো ভিডিও তো হয় না, কী যে হয় বুঝে পাই না। তো দেখো কেমন অন্ধকার, আলোর কোনো জোর নেই। চাদরটা নিয়ে নিই। থাকলে তাও অনেকটা। তো দেখো তারপরে চা হয়ে গেছে। তো চাটা ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে তো এখন ঢালছি। তো আমাদের চা কিন্তু এরকম হালকাই হয়, যেহেতু লিকার চা, পাতা চা খাওয়া হয়, পাতা চাটা নিয়ে আসে, ওই জন্য কিন্তু এতটা হালকা হয় আমাদের চা। তো তিশাকে ডেকে দিয়ে দিলাম, তিশা উপরে, তো ওরটা দিয়ে দিলাম, আর আমারটা তিশার পিয়ারটা নিয়ে যাব ঘরে। তো চলো বিস্কুটটা দিয়ে দিই, তিশাকেও দিয়ে দিয়েছি বিস্কুট, আর আমরা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে বুড়োনো খাবে, আর পিয়া খাবে কিনা জানি না, যদি পিয়া খায় তো খাবে, নয়তো আমি আর বুড়োনো এটা খেয়ে নেব। তো দেখো বসে পড়লাম চা খেতে। তো এর থেকে ব্রুনোকে দিচ্ছি বিস্কুট, আর পিয়া বলল খাবে না বিস্কুট, তো আমি আর ব্রুনো খাচ্ছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।